আচ্ছা, দরদ সিনেমার রিভিউ কবে করতে পারবে শরৎ মিউজিক ভেঞ্চার্স? মানে একটা সিনেমা দেখবো আমরা, তবে তো রিভিউটা করতে পারবো। আমি জানি সাকিবিয়ান ভাইরা বোনেরা ওয়েট করবে, হয়তোবা অনেকেই ওয়েট করবে যারা ভালোবাসো আমাদেরকে, যে দিদি দরদ তোমাদের কেমন লাগলো সেই রিভিউ ভিডিও শেয়ার করো। নিশ্চয়ই তোমরা এটা বলবে। আমি এখনই একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে দরদ শুভ মুক্তি পাচ্ছে 15ই নভেম্বর। আমি জানি এরকম অনেক কমেন্ট আসবে যে দিদি তুমি কেন রিভিউ করছো না এতক্ষণ। তোমাদের একটা ব্যাপার এখন এই ভিডিওতে অন অ্যান এক্সক্লুসিভলি জানিয়ে দেবো, ইন্ডিয়াতে দরদ মুক্তি পাচ্ছে কবে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমি আমার এক খুব কাছের ভাইকে একদম ইন্ডিকেট করতে চাই। মৈনাক থাকে আমাদের খুবই কাছাকাছি, ওয়েস্ট বেঙ্গলের একজন ডাইহার্টেড সাকিবিয়ান। তো মৈনাক আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেই যাচ্ছে, দিদি ইন্ডিয়াতে কবে রিলিজ বলো বলো বলো। তো মৈনাক, আমি তোকেও এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে ইন্ডিয়াতে জাস্ট 14 দিন পর আমরা দরদ দেখতে পাবো। মানে 15ই নভেম্বর থেকে 14 দিন পর আমরা দরদ দেখতে পাবো ইন্ডিয়াতে। অর্থাৎ দরদ রিলিজের 2 সপ্তাহ পরে ইন্ডিয়াতে মুক্তি পাবে দরদ। এবং এই ইনফরমেশনটা কিন্তু আমরা অনন্য মামুন ভাইয়ার তরফ থেকেই পেয়েছি, যে কারণের জন্য বিষয়টা তোমাদেরকে ভিডিও করে জানাতে এলাম। এবারে তোমরা কারণ হিসেবে যে কারণটা তুলে ধরবে সেটা জানি আমি পাইরেসি। তোমরা বলবে যে দিদি হ্যাঁ ঠিকই করেছে, একদম দিনের দিন ইন্ডিয়াতে মুক্তি দিলে সেটা পাইরেসি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, টিম যেটা মনে করেছে তারা সেটাই করবে। সবথেকে বেশি জরুরি হচ্ছে সিনেমাটাকে ব্যবসা করতে হবে। তার জন্য যেটা অত্যন্ত জরুরি পাইরেসি না হওয়া। তার জন্য যদি আমরা যারা সাকিবিয়ানরা আছি ইন্ডিয়াতে থাকি, তারা যদি আমরা 2 সপ্তাহ পরে দরদ দেখতে পাই তাও ভি আচ্ছা, কোনো অসুবিধে নেই। আমরা 2 সপ্তাহ পরে দেখতেও রাজি আছি। ব্যাপারটা হচ্ছে আমরা দেখতে পাবো, এটাই আমাদের কাছে আনন্দের বিষয়। সকলে যখন দরদ দেখে ফেলবে নানান কান্ট্রি থেকে, তখন সবার ফিডব্যাক আমরা দেখব। আর মানে জাস্ট 15ই নভেম্বরের 14 দিন পরে আমরা দরদ দেখব। যদিও একটা জিনিস মাথায় রাখতে হবে, 5th ডিসেম্বর পুষ্পা 2 রিলিজ আছে ইন্ডিয়াতে। হ্যাঁ, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা রিলিজ। তারপরে 20শে ডিসেম্বর দেবদার খাদান মুক্তি আছে। তো এই দুটো সিনেমার জাস্ট আগেই কিন্তু দরদ মুক্তি পাচ্ছে। যদি আমরা 15 তারিখ থেকে 14 দিন কাউন্ট করি, সো 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 তারিখে দরদ মুক্তি পাওয়ার কথা ইন্ডিয়াতে। আর 29 তারিখের পরের সপ্তাহতেই পুষ্পা 2 আসছে। বুঝতে পারছো তো বিষয়টা? কাজেই দরদ ইন্ডিয়াতে বিজনেস করার স্কোপ কিন্তু 7 দিন। এবারে একটাই কথা, আরেকটু ইন্ডিয়ার দিকটা ভেবে যদি একটু প্রমোট করেন ছবিটাকে, তাহলে হয়তোবা একটা ভালো রেজাল্ট এলেও তো আসতে পারে। কেননা এরকম দৃষ্টান্ত কিন্তু প্রচুর আছে যে ভালো ফিডব্যাক এসেছে, ভালো রিভিউস এসেছে, তারপরে কিন্তু দর্শক সিনেমা হলে সিনেমা দেখতে গেছে। আর এরকমটা তো নয় যে সাকিব ভাইয়া প্রথমবার তার সিনেমা রিলিজ পাচ্ছে। কলকাতাতে তো এর আগে সাকিব ভাইয়া সিনেমা রিলিজ পেয়েছে, তিনি তো কো প্রোডাকশনে কাজ করেছেন। হ্যাঁ, এটা তোমরা বলতে পারো যে গোটা ইন্ডিয়া জুড়ে এর আগে সাকিব ভাইয়ার সিনেমা এভাবে রিলিজ করেনি, যেটা দরদ দিয়ে একটা শুরুবাত হলো আমরা বলতে পারি। সো 29 তারিখে দরদ ইন্ডিয়াতে মুক্তি পাবার কথা ডিরেক্টর তেমনটাই জানিয়েছেন। এবারে আমরা যারা ইন্ডিয়া থেকে সাকিবিয়ান আছি তাদের আমাদের একটু ওয়েট করতে হবে, আমরা বড় পর্দায় গিয়ে দরদ এনজয় করবো। ব্যাস, চলো শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।